নমস্কার বন্ধুরা, আমি সায়নী। তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নী পরিবারে। বন্ধুরা, সামনেই আসতে চলেছে রটন্তী কালী পুজো। হিন্দু ধর্মে মা কালীর আরাধনা সর্বজন বিদিত। বিভিন্ন তিথিতে দেবীর বিভিন্ন রূপের পূজা করা হয়। তবে মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে হয় রটন্তী কালী পুজো। রটন্তী শব্দটি এসেছে রটনা শব্দ থেকে, যার অর্থ প্রচার হওয়া। কথিত আছে শ্রীরাধা বনে শ্রীকৃষ্ণের সঙ্গে লীলা করতেন বলে তার শাশুড়ি জটিলা এবং ননদিনী কুটিলা শ্রীরাধার নামে কলঙ্ক রটিয়েছিলেন, এবং তা প্রমাণ করার জন্য একদিন গোপনে তারা আয়ান ঘোষকে সঙ্গে নিয়ে শ্রীরাধার পিছু নেয়। আয়ান ঘোষের আরাধ্য দেবী ছিলেন মা কালী। অন্তর্যামী শ্রীকৃষ্ণ জটিলা কুটিলার গোপন অভিপ্রায় জানতে পেরে যান। এই সময় স্বয়ং শ্রীকৃষ্ণ মা কালীর রূপ ধারণ করেন, যার হাতে ছিল বাঁশি, অর্থাৎ যে কৃষ্ণ সেই কালী এই রূপ ধারণ করেন। শ্রীরাধাও কালীরূপী শ্রীকৃষ্ণকে কদম্ব বৃক্ষের তলায় ফল মূল দিয়ে পূজা করেন। এই দৃশ্য দেখে জটিলা কুটিলা এবং আয়ান ঘোষের ভুল ভাঙে। শ্রীরাধাই যে স্বয়ং আদ্যাশক্তি তা তারা বুঝতে পেরে যান। এই ঘটনাকে স্মরণ করেই ভক্তজন রটন্তী কালী পুজো করে থাকেন। আবার মনে করা হয় দেবীর মহিমা এই দিন ছড়িয়ে পড়েছিল চারিদিকে। আবার দেবী ছিন্নমস্তারও আবির্ভাব ঘটেছিল এই তিথিতেই। দেবী পার্বতী তার সহচরীদের খিদে মেটানোর জন্য নিজের মুণ্ডচ্ছেদ করে ত্রিধারার রক্তবাড়ি প্রকট করেছিলেন। এই পুজো করলে কি কি ফল লাভ করা যায়? যাদের জীবনে দাম্পত্য কলহ রয়েছে, কিংবা যারা কোনো অবাঞ্ছিত কারণে দাম্পত্য সুখ পাননি, বা যাদের সদ্য প্রেমে বিচ্ছেদ ঘটেছে, তারা এই সময় রটন্তী কালী মায়ের আরাধনা করলে নিশ্চিতভাবে সফলতা লাভ করতে পারেন। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক রটন্তী কালী পূজার বিধি এবং পদ্ধতি। তাছাড়াও আজকে আমি বলে দেব রটন্তী কালী পূজার মন্ত্র এবং তার সাথে কিছু গোপন টোটকা, যা পালন করলে তোমরা অবশ্যই নিজের জীবনে সফলতা লাভ করবে। স্নান সেরে ঠাকুর মন্দিরে এসে প্রথমেই আমি একটু আলপনা দিয়ে নিয়েছি, আর উত্তর দিকে মুখ করে একটি পিঁড়ি পেতে নিয়েছি, তার উপরে লাল রঙের একটি কাপড় পেতে নিয়েছি। বন্ধুরা, মা কালীর সবথেকে প্রিয় রং হচ্ছে লাল, তাই তাকে লাল রঙের কাপড়ের উপরেই বসানোর চেষ্টা করবে। সামান্য একটু গঙ্গা জল ছিটিয়ে আমি এখানে আসন শুদ্ধিকরণ করে নিলাম, আর কিছুটা ফুলের পাপড়ি ছিটিয়ে আমি আসনের উপর ফুলের চাদর তৈরি করে দিচ্ছি, যার উপরে আমি মায়ের চিত্রপটটি স্থাপন করব। আমার কাছে আদ্যাশক্তি মহামায়া অর্থাৎ বড় মায়ের এই চিত্রপটটি আছে। আমি এই চিত্রপটের মধ্যেই তোমাদেরকে রটন্তী কালী পুজো বিধিটি করে দেখাবো। তবে রটন্তী কালী মায়ের ছবিটা আমি পাশে দিয়ে দিচ্ছি। এই ধরনের চিত্রপট যদি কেউ তোমরা পেয়ে যাও, অবশ্যই সেই চিত্রপটটি নিজে নেওয়ার চেষ্টা করবে। এখানে মা কালী দেখো হাতে বাঁশি ধরে আছেন, অর্থাৎ যে কৃষ্ণ সেই কালী, এই রূপেই রটন্তী কালী পুজো হয়ে থাকে। এবার চলো বন্ধুরা, আমরা দেখে নিই এই বছরের রটন্তী কালী পুজোর সঠিক সময়সূচি। 2025 সালে রটন্তী কালী পুজো পড়েছে 28শে জানুয়ারি মঙ্গলবার। চতুর্দশী তিথি শুরু হচ্ছে 27শে জানুয়ারি রাত্রি ঘন্টা 7:44 থেকে, এবং চতুর্দশী তিথি থাকবে পরের দিন 28শে ফেব্রুয়ারি রাত্রি ঘন্টা 7:31 পর্যন্ত। অতএব আমরা 28শে জানুয়ারি পুজোটা করব। এখানে মায়ের স্নানের বিধির জন্য গঙ্গা জল নিয়েছি আমি একটি তামার পাত্রে। তার মধ্যে একে একে সুগন্ধি জল তৈরি করার জন্য অঘরু, গোলাপ জল এবং মা কালীর স্নানের জলে অবশ্যই বন্ধুরা একটু রক্তচন্দন দেবে। এরপরে আমরা সামান্য একটু কর্পূরের গুঁড়ো এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের কাছে যদি মা কালীর পিতল বা পাথরের মূর্তি থাকে, তাহলে এই দিন অবশ্যই পঞ্চামৃত করাতে পারো। তোমরা যদি রটন্তী কালী মায়ের আমি যে চিত্রপটটি দেখালাম সেটা যদি না পাও, তাহলে যে কোনো আদ্যাশক্তি মহামায়ার ছবিতেই তোমরা কিন্তু পূজাবিধিটি সম্পন্ন করতে পারো। জয় মা কালী মন্ত্রটি উচ্চারণ করতে করতে মায়ের সিঁথিতে সিঁদুর নিবেদন করব এবং ললাটেও একটু সিঁদুর পরিয়ে দেব। যেহেতু আমি মা কালীর পুজোতে একটি মাটির প্রদীপ জ্বালাতে ভীষণ পছন্দ করি, তো আজকেও দেখো তার অন্যথা নয়, আমি এখানে মাটির প্রদীপই প্রজ্বলিত করব। যদিও আমি অমাবস্যা তিথি এবং শনি মঙ্গলবারে তোমাদেরকে সবসময় সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলিত করতে বলি, কেন কি এটা ভীষণই শুভ। কোনো বাধা থাকলে সেটা কেটে যায় মানুষের জীবনে। কিন্তু এই পুজোটা তো চতুর্দশী তিথিতে হয়, কিন্তু তবুও যেহেতু মা কালীর পুজো, আমি এখানে তেলের প্রদীপই প্রজ্বলিত করছি। তোমরা চাইলে কেউ ঘিয়ের প্রদীপও প্রজ্বলিত করতে পারো।
অগ্নিদেবকে আমি আবাহন করেছি আমার পুজোর সাক্ষী থাকার জন্য, তাই তাকে আমি একটু ফুলের দ্বারা বরণ করে নিলাম। আর এখানে দুটি ধূপকাঠি আমি প্রজ্বলিত করছি গৃহে একটি আধ্যাত্মিক বাতাবরণ সৃষ্টির জন্য। এরপরে মায়ের সাত শৃঙ্গারের জিনিস হিসাবে আমি এখানে আলতা সিঁদুর নিবেদন করে দিচ্ছি। মায়ের শাখা নোয়া পলাতে সামান্য একটু সিঁদুর ছুঁয়ে মায়ের চরণের কাছে আমি তা নিবেদন করে দিচ্ছি। মায়ের মাথায় আমি একটা লাল রঙের ওড়না দিয়েছি, তোমরা পেলে দেবে, না পেলে দিও না, কোনো অসুবিধা নেই। একটি চাঁদমালা আমি ডান হাতে ঝুলিয়ে দিলাম। এখন আমি মায়ের পুজোর জন্য যে ফুলগুলো এনেছি সেইগুলো এখানে সাজিয়ে নিচ্ছি। এই পুজোর একটি বিশেষ নিয়ম আছে। এই পুজোতে 108টি জবা ফুল এবং 108টি বেলপাতা নিবেদন করা হয় মায়ের শ্রীচরণে। যারা 108টি জোগাড় করতে পারছেন না তারা অতি অবশ্যই 28টি অথবা 8টি জবা ফুল এবং 8টি বিল্লপত্র মায়ের শ্রীচরণে নিবেদন করবেন। দম্পতি হলে তারা যেন জোড়ায় এই পুজোতে বসে, এই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। পূজার সমস্ত সামগ্রী আমি এখানে সাজিয়ে নিচ্ছি। সামান্য একটু গঙ্গা জল ছিটিয়ে আমি ফুল বিল্লপত্রগুলোকে সমস্ত শুদ্ধিকরণ করে নিচ্ছি। যদিও ফুল বিল্লপত্র শুদ্ধিকরণের কিছু থাকে না, কেন ফুল নিজেই এমনিতে পবিত্র, তবুও বাইরে থেকে যেহেতু আনা হয় আমি বিল্লপত্র, আম্রপল্লব এগুলো সবই ধুয়ে নিয়েছি। তারপরেও আরেকবার করে আমি গঙ্গা জল ছিটিয়ে নিচ্ছি। মায়ের পুজোতে লাল চন্দন লাগে, তাই আমি এখানে লাল চন্দন একটু বেটে নিলাম। তোমরাও অবশ্যই লাল চন্দন বেটে নেবে, অথবা এখন বাজারে লাল চন্দনের গুঁড়োও কিনতে পাওয়া যায়, সেটাকেও তোমরা জলের সাথে মিশিয়ে এরকম লিকুইড ফর্মে নিয়ে আসতে পারো। এরপরে আমি ফুল বিল্লপত্রতে রক্তচন্দন ছিটিয়ে নিচ্ছি। মায়ের ললাটেও আমি জয় মা কালী বলে মাকে 3 বার লাল চন্দনের তিলক করে দিচ্ছি। রক্তচন্দন সহযোগে যে মালাগুলি আমি এনেছিলাম সেগুলো মায়ের গলায় আমি এখন পরিয়ে দিচ্ছি। তোমরা এই দিন বিল্লপত্রের মালা, লাল রঙের জবা ফুলের মালা, অপরাজিতা ফুলের মালা, এমনকি সাদা রঙের রজনীগন্ধা, তার সাথে যে গোলাপ ফুল দেওয়া যে মালাগুলো হয় সেগুলোও কিন্তু মাকে পরাতে পারো। সুন্দর করে সাজিয়ে মায়ের পুজোটা সম্পন্ন করতে পারো। মালাগুলি পরানোর পর মাকে এত সুন্দর লাগছে যে তোমাদেরকে একবার মায়ের এই অপূর্ব রূপটা আমি না দেখিয়ে পারলাম না। ঘট পেতে এই পুজো বিধিটা করছি। এই পুজো সবসময় ঘট পেতেই করতে হয়, তবে যারা ঘট পাতার ঝামেলাটা নিতে চাইছো না তারা ঘট না পেতেও পুজোটা করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। সেই ক্ষেত্রে এই জায়গাটা তোমরা স্কিপ করতে পারো। গঙ্গা মাটির ওপর আমি একটু সিঁদুর আর লাল চন্দনের ফোঁটা আমি দিয়ে নিচ্ছি। এরপর 3টি দূর্বা আমি এখানে দিলাম এবং কিছুটা পরিমাণ আমি এখানে পঞ্চশস্য ছিটিয়ে নিচ্ছি। আমি এখানে পিতলের ঘট নিয়েছি, তোমরা চাইলে এখানে মাটির ঘটও নিতে পারো বা তামার ঘট নিতে পারো। তাতে আমি সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন অঙ্কন করে নিয়েছি এবং 5টি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। এর মধ্যে আমি সাধারণ জল দিচ্ছি, তোমরা চাইলে গঙ্গা জল দিয়েও ঘট পরিপূর্ণ করতে পারো। 5 পাতা বিশিষ্ট একটি আমসরাতে আমি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। পিতলের একটি ডাব দিয়ে আমি ঘরটি পাতবো, তোমরা চাইলে এখানে শশীষ ডাবও নিতে পারো, আর না হলে হরিতকি দিয়েও তোমরা ঘরটা পাততে পারো। নতুন গামছা দিলাম আচ্ছাদন হিসাবে, তোমরা চাইলে লাল চেলিও দিতে পারো। একটি চাঁদমালা দিলাম আর গণপতি বাপ্পার নামে একটি পৈত আমি নিবেদন করছি। যেহেতু ঘটে সমস্ত দেবদেবীরই প্রাণ প্রতিষ্ঠিত থাকে, তাই আমি ঘটেও একটি লাল রঙের জবা ফুলের মালা দিচ্ছি। একটি জল শঙ্খ জল ভরে তাতে ফুল দিয়ে আমি এখানে স্থাপন করলাম। 8টি জবা ফুলে আমি লাল চন্দন ছিটিয়ে নিয়েছি আর 8টি বেলপাতা দিয়ে আমি আজকে পূজাবিধিটি সম্পন্ন করে দেখাবো। প্রথমেই আমি গণপতি বাপ্পার নামে পুষ্পাঞ্জলি দিচ্ছি, বলছি ওং গাং গণপতয়ে নমঃ। এই বলে আমি ফুল এবং দূর্বা ঘটে নিবেদন করছি আমাদের প্রথম পূজ্য গণপতি বাপ্পার নামে। প্রথম পূজ্যের পুজো হয়ে যাওয়ার পর আমরা শিব ঠাকুরকে এখানে পুজো করে নেব। আর আমি সবসময় শিব ঠাকুরের পুজোতে ওম নমঃ শিবায় মন্ত্রটি পাঠ করতে পছন্দ করি। সাদা ফুল আর বিল্লপত্র নিয়ে আমি ওম নমঃ শিবায় মন্ত্রটি 3 বার মনে মনে জপ করে নিচ্ছি এবং ঘটে সেটি নিবেদন করছি। মা কালীর পুজোর আগে অবশ্যই তোমরা শিব ঠাকুরের পুজো করে নেবে বন্ধুরা। এরপরে আমি পঞ্চদেবতাকে ফুল নিবেদন করব এবং পঞ্চদেবতার উদ্দেশ্যেই আমি পুষ্পাঞ্জলি দেব। আমি এখানে বলছি ওম শ্রী শ্রী পঞ্চদেব দেবীভ্য নমঃ, এই মন্ত্রটি বলে আমি পুষ্প নিবেদন করছি। এরপর আমরা মা কালী অর্থাৎ শ্রী শ্রী রটন্তী কালী মায়ের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব।
হাতে ফুল এবং বিল্লপত্র নিয়ে বলবো ওম ক্রিং কালিকাঐ নমঃ। এই মন্ত্রটি বলে বন্ধুরা আমরা মা কালীর পায়ে বা শ্রীচরণে 8টি বেলপাতা এবং 8টি জবা ফুল একত্রে নিবেদন করব। মায়ের শ্রীচরণে পুষ্প নিবেদন করতে করতে এবার তোমাদেরকে কিছু টোটকা আমি বলে দিই। এই পূজাবিধি অবশ্যই দাম্পত্য জীবনে শান্তি, সুখ এবং প্রেম প্রণয়ে সফলতার জন্যই সাধারণত করা হয়। তবে যারা দুরারোগ্য রোগে ভুগছ তারা এই দিন মা কালীর পায়ে সাদা আবির নিবেদন করতে পারো, এতে রোগ থেকে মুক্তি লাভ হয়। এছাড়াও যাদের জীবনে প্রচুর বাধা বিপত্তি আসছে তারা এই মন্ত্রটি এই দিন 108 বার বা 28 বার পাঠ করতে পারো, এতে কিন্তু বাধা বিপত্তি কেটে যায়। এই মন্ত্রটি হলো ওম ক্রিং 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 হিলিং রিং ঘং ফট ক্রিং 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 ফট। 21টি লেবুর মালা একটি কালো সুতোয় গেঁথে এদিন মা কালীকে নিবেদন করতে পারো এবং তার সঙ্গে গোলাপ ফুল দিয়ে মাকে পুজো করলে জীবনে সফলতা লাভ হয়। এছাড়াও যাদের আর্থিক সংকটের মধ্যে দিয়ে চলছো তারা এই দিন মা কালীর প্রিয় ভোগ গুড় নিবেদন করতে পারো এবং তারপরে সেই গুড় দরিদ্রদের মধ্যে প্রসাদ হিসাবে বন্টন করে দিতে পারো। এতে কিন্তু আর্থিক সংক্রান্ত যদি কোনো সমস্যা থেকে থাকে জীবনে তাহলে অবশ্যই সেই সমস্যা থেকে খুব তাড়াতাড়ি তোমরা মুক্তি লাভ করবে। তো এইভাবে রটন্তী কালী পুজোর দিন এই কটি টোটকা করে দেখতেই পারো, জীবনে যার যা সমস্যা আছে অবশ্যই আমি বলতে পারি খুব তাড়াতাড়ি সুফল মিলবে। মায়ের ভোগে আজকে আমি 3 রকমের ফল দিচ্ছি এবং তার সাথে সাথে মিষ্টান্ন দিয়ে আমি আজকে পূজাবিধি সম্পন্ন করছি। তোমরা চাইলে এই দিন মাকে কিছু ভোগও নিবেদন করতে পারো নিজের হাতে তৈরি করে। এছাড়াও আমি আরও একটি কথা বলবো, একটি নারকেল তোমরা এই দিন মাকে নিবেদন করতে পারো। যাদের প্রেম প্রণয়ে বিভিন্ন রকমের বাধা আসছে তারা কিন্তু এই নারকেলটি নিবেদন করার পর সেই নারকেলটি ফাটিয়ে যুগলে এটি গ্রহণ করতে পারো প্রসাদ হিসাবে। তাতে কিন্তু প্রেমে বা বিয়েতে যদি কোনো বাধা থাকে তাহলে সেই জিনিসটা কেটে যায়। এখানে পঞ্চদেবতার নামে আমি একটি নৈবেদ্য সাজিয়েছি, সেই নৈবেদ্যটি আমি এখানে নিবেদন করছি। আর জল তো অবশ্যই আমাদেরকে নিবেদন করতে হবে। মা কালীর ভোগ আমি সবসময়ই বিল্লপত্র, ফুল এইসবের দ্বারা নিবেদন করে থাকি, তো তোমরাও করতে পারো। এছাড়াও তোমরা তুলসীপত্র দিয়েও মা কালীর ভোগ, বিশেষত রটন্তী কালী মায়ের ভোগ তুলসীপত্র দিয়ে নিবেদন করতে পারো, কেন যে কৃষ্ণ সেই কালী এই পন্থাটি এই পুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তাই তুলসীপত্র দিয়েও ভোগ নিবেদন করা যায়। তো বন্ধুরা, এই ছিল আমার রটন্তী কালী পূজার সামান্য এবং সহজ সরল বিধি। কেমন লাগলো আজকের পূজাবিধি অতি অবশ্যই আমাকে লিখে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। যারা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার বন্ধু হয়ে যেও। চলো বন্ধুরা, দেখা হবে আবারও একটা সুন্দর পূজাবিধির সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সকলের দাম্পত্য জীবন এবং প্রেম প্রণয়ে সফলতা পাক, এই কামনা নিয়েই আমি আজকে ভিডিওটি শেষ করছি।